আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আপনাদের সামনে যে আলোচনার জন্য আজকে বসেছিলাম, 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ, 3 নম্বরে যে আলোচনাটা করব শাহাদাতের মর্যাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, ঈমান আনার পরে তোমার কাজ হলো ইস্তাঈনু, তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। ভারতের কাছে, আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে? কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহর গোলামি করো। ইস্তাঈনু, তুমি চাও আল্লাহর কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ। কোন পীরের কাছে, শাইখের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে না। তুমি মুমিন হলে তুমি চাইবা কার কাছে? আল্লাহর কাছে। বলেন না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে চাইবা। ইস্তাঈনু, তুমি চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন কিসের মাধ্যমে চাইবা? চাওয়ার তরিকা কি? সুবহানাল্লাহ। চাইতে বলেছেন কে? আল্লাহ। আবার কেমনে চাইতে হবে ধরনটাও শিখায়া দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে চাও। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য আপনাদেরকে বলি, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না? আল্লাহ রাসূল বলেছেন ইদা মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। কোন মুসলমান কুফরি করতে পারে না? বলেন কুফরি করতে পারে না? তাইলে ইচ্ছাকৃত নামাজ ছাড়বো আমরা না? এই বলেন না, ছাড়বো না। এরপরে আল্লাহ বলছেন সবর। সবর 3 প্রকার। সবর আনিত তাআত, সবর আনিল মুসিবত, সবর আনিল মাসিয়াত। সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আনিল মুসিবত, বিপদের সময় সবর, যেটা আমরা জেলখানায় গেলে বিপদ, রিমান্ডে গেলে, মামলা খাইলে, গরু হারায় গেছে, বাচ্চা মারা গেছে, ভাই অসুস্থ, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, বিভিন্ন প্রকার টাকা হারায় গেছে, বিভিন্ন রকমের বিপদ হইতে পারে। ওই সময়ে কিছু মানুষ আছে আল্লাহ আর কাউরে পায় না, খালি আমারে পায়, নাউযুবিল্লাহ, এই ধরনের কথা বলে। এটা হলো আল্লাহর নাফরমানি। এটা কি? আল্লাহর নাফরমানি না করে সবর করতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, وَلَنَبْلُوَنَّكُمْ, লামে তাকিদ দুলে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলে? আল্লাহ। আল্লাহ নিজে যেখানে বলে দিতেছেন, আমাদেরকে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি এমনি সেলসেলায়া জান্নাতে যাবে গা? নেত্রকোনার ভাষা সেলসেলায়া বুঝেন? সেলসেলায়া, হ্যাঁ, সেলসেলায়া হলো আপনাদের এলাকায় নদী আছে, নদীতে দেখবেন, আমরা ছোটবেলায় করছি, এই এলাকার ছেলেরা করছে কিনা জানি না, নদীতে উঁচু থেকে পানি দিয়া দিয়া কাদা দিয়া মাখাইতাম আমরা। ওই উপর থেকে বসার সাথে সাথে সেলসেলায়া নদীতে পানিতে চলে যাইতাম।
এটারে বলে কি? সরক্ষাই। সলক্ষাই বলেন আর সেলসেলায়া বলেন। ওই যে উপরে বসছেন আর সেলসেলায়া বা সলক্ষাই চলে গেছেন, জান্নাতে এত সেলসেলায়া সলক্ষাই যেতে পারবেন না। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং কারা সবর করেছে আমি সেটা দেখব না, পরীক্ষা করব না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কি পরীক্ষা করব না? কারা সবর করেছে এবং কারা আল্লাহর পথে জিহাদ করেছে অবশ্যই আমি পরীক্ষা করব, তারপরে জান্নাতে দিব। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। আহাসিবান নাস, আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন আহাসিবান নাস, তোমরা কি মনে করো হে মানুষ, তোমরা ধারণা করো আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না আমান্না, তোমরা বলবে আমি ঈমান আনছি ঈমান আনছি, মানে তুমি খালি ঈমান আনছো ঈমান আনছো এটা বললেই তোমার ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা তোমাকে করা হবে না। আল্লাহ প্রশ্ন করতেছেন তুমি কি মনে করছো তোমারে কোনো পরীক্ষা করা হবে না? তোমার এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। কেন? কারণ আমার জানার ইচ্ছা হলো ওই যে তোমরা যে বলেছিলে রুহের জগতে, আমি যখন প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলেছিল কালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহ বলেন ওই যে সাক্ষ্য দিয়া দুনিয়াতে আসছিলা, আমি আজকেও দেখব কে আমার প্রকৃত গোলাম প্রকৃত বান্দা আর কে মুনাফিক। সুবহানাল্লাহ। মুনাফিকি করা যাবে? ঈমানের দাবিতে অটল অবিচল থাকতে হবে। ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে। তো বলতেছিলাম সবর তিন প্রকার। কয় প্রকার? সবর আনিল মুসিবা, বিপদের সময়ের সবর। ওই যে কই যে মুসিবত মুসিবত মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক সমস্ত বিপদ বালা মুসিবতে কষ্টে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক সবরকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি সবরকারীদের জন্য সুসংবাদ দিয়েছি, জান্নাতের সুসংবাদ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার সবর, সবর আনিল মাসিয়াত, গুনাহের সবর। এটা কেমন? নাউজুবিল্লাহ। হে যুবক, প্রিয় ভাইরা আমার, মন চাচ্ছে বদ্ধ রুমের ভিতরে মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখতে, গুনাহ করতে, কিন্তু অন্তরের মধ্যে ওই সময় আল্লাহর ভয় চলে আসছে, আরে আমি যদি এখন সবর না করি, এটা দেখে ফেলি, আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। এইটা হলো গুনাহের সবর। কোন মেয়ে এমন একটা সুযোগ তৈরি হয়ে গেছে নাউজুবিল্লাহ, কোন বেগানা নারীর সাথে বিয়ে ছাড়া মেলামেশা করার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। ওই সময় মনটা ছটফট করতেছে, ওই নারীর প্রতি তোমার আকর্ষণ চলে গেছে। ওই মুহূর্তে তুমি যদি নিজেকে আটকে রাখো, সবর করো, আল্লাহ পাকের কাছে তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই সময়গুলোতে সবর, এটাকে বলে গুনাহের সবর। আরেকটা হলো সবর আনিত তাআত, অনুসরণের সবর। কোরআন যা বলেছে, কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, আমার পছন্দ হোক বা না হোক আমি মাইনা নিলাম, এটার নাম হলো সবর আনিত তাআত। ইচ্ছায় অনিচ্ছায়, ভালো লাগলেও খারাপ লাগলেও আমি কি করব? রোজা রাখতে বলেছেন কে? আল্লাহ। আমি রোজা রাখবো, এটার নাম সবর আনিত। আমার কিন্তু রোজা রাখতে কষ্ট হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না?
কিন্তু কেন রাখবো? আল্লাহর হুকুম। ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে কষ্ট হচ্ছে, কিন্তু কেন পড়বো? আল্লাহর হুকুম। এটাকে বলে সবর আনিত তোয়া। প্রিয় ভাইরা আমার, দুইটা বিষয়ের মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। 3 নম্বর বিষয় শহীদের মর্যাদা। বলছিলাম না যে 3টা বিষয়ে কথা বলবো। নাম্বার 1 নামাজ, নাম্বার 2 সবর, নাম্বার 3 শাহাদাতের মর্যাদা। সুবহানাল্লাহ, সারা রাত যদি শহীদদের মর্যাদা বলি শেষ হবে না। আমি বলতেই বা পারবো কতটুকু। আল্লাহ পাক শহীদের মর্যাদা কতটা রেখেছেন এটা এই আয়াত থেকে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। 1 নাম্বার মর্যাদা হলো, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তোমরা স্বাভাবিকভাবে অন্য মানুষ দুনিয়া থেকে চলে গেলে যেমন মৃত বলো, আল্লাহর পথে জিহাদ করতে গিয়া যারা জীবন দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মানের কি হইতে পারে? আল্লাহ নিজে বলতেছেন, ও দুনিয়াবাসী, আমার জীবন, আমার জন্য যে জীবন দিয়েছে, দ্বীনের জন্য যে জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়, তোমরা তাকে মৃত বলিও না। কি বলিও না? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। কে কয়? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে তোমরা যাদেরকে দেখো মৃত, বরং তারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে মৃত মনে করতেছো এরা মৃত না। অন্যান্য জীবনগুলো, অন্যান্য মানুষদের রূহগুলো যেমনি ভাবে কবজ করা হয়, নিয়ে নেওয়া হয়, বারজাখের জিন্দেগিতে কবর হাসর এগুলো আছে। আল্লাহর রাসূল বলেন, শহীদের মর্যাদা হলো শহীদ জীবিত। এই কথার মানে কি? আল্লাহ যে বলছেন শহীদ কি, এই কথার মানে কি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক শহীদের ওই আত্মাটাকে দুনিয়ার বাহ্যিক জিন্দেগি থেকে বের করে এই যে আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। কি করে আল্লাহ দুনিয়ার এই আত্মাটাকে কি করে? বাহ্যিক আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয়। শহীদ মরে না। কি করে না? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। শহীদের মিছিলে নাম লেখাতে রাজি আছেন তো? আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর হায়াত আল্লাহর জন্য দিব। বলেন না, কার জন্য দিব? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ব্যবসা করব কার সাথে? জান মাল দিয়া দ্বীনের জন্য ব্যবসা হবে আল্লাহর সাথে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।